নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। তাহলে বন্ধুরা, আমি এখানে আর মাছ নিয়ে নিয়েছি। এই আর মাছ এবার আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। আজ আর মাছ এসেছিল, তারপর রুই মাছ এসেছিল, তারপর তেলাপিয়া এসেছিল, আর বাটা মাছ এসেছিল। এবার অনেক দিন ধরে এই আর ট্যাংরা খাওয়া হয় না, তাই বাবাকে বললাম যে বাবা, আর ট্যাংরা খাওয়া হয় না, আর ট্যাংরাটাই নাও, এটা অনেক দিন ধরে খাই না। এবার আর ট্যাংরাই রাখলো বাবা। আর এই মাছটা খেতেও টেস্ট, আমার তো খুবই ভালো লাগে। আবার এদিকে আমার মেয়েও, কাটা যেহেতু নেই এত, তাই আমার মেয়েও কাটা ছাড়া মাছগুলোই খেতে ভালোবাসে, তাই এই মাছটা আরও বেশি করে রাখলাম। আর এমনিও খাওয়াও হয় না মাছটা, এদিকে আসেও না অত। এবার দেখি কি করে রান্না করি, ভাবছি তো ঝাল করব। এবার হলুদ নুনটা মাখিয়ে মাছগুলো আমি ফ্রাই করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো একটু ফ্রাই করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ফ্রাই করে নেব। মাছটা কড়াইয়ে দিয়ে আমি অনেকটা দূরে সরে দাঁড়িয়ে আছি, ভয় লাগছে যদি ফেটে তেল ছিটে। মাছগুলো সব ফ্রাই করে নিয়েছি, এবার আমি তেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এই আর মাছ অনেক রকমই খাওয়া যায়, জিরে আদা আর পেঁয়াজ পেস্ট দিয়ে খাওয়া যায়, আবার এইভাবে ঝাল করেও খাওয়া যায়, যেরকম ইচ্ছা। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর তার সাথে ঠিক 1 কোয়া রসুন দিয়েছি। আর এই রসুনটা দিলে টেস্টটা আরও বেশি লাগে খেতে। আর বেশি দিলে হবে না, রসুনটা ঠিক 1 কোয়াই দিতে হবে, আর ছোট হলে দুই কোয়া। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা আগে ফ্রাই করে নেব, আর আগে ফ্রাই করে নিলে তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, আর বলেছিলাম 1 কোয়া রসুন দিয়েছি। এবার পেঁয়াজ পেস্টটা আমি আবার ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এবার আরও একটু ফ্রাই করব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর নুন। এবার দেব লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব ফ্রাই করে রাখা আলু। তেলটা মনে হয় একটু কম হয়েছে, আলু ফ্রাই করে রাখা তেলটা দিয়ে দেব। এবার আলুটা সহ আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটা আমি বেশি দিচ্ছি না, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। আজ চেষ্টা করলাম আমার শাশুড়ির মতো করে রান্না করতে, এবার জানি না হয়েছে কি না।
এবার আমি দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই লাস্টে কাঁচা লঙ্কা চিড়ে দিলে মাছের তরকারির যে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়। আর এটা আমি শিখেছি আমার শাশুড়ির থেকে। আমি এটা আগে জানতাম না, আমি মাছই রান্না করতে জানতাম না। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আমি আমার শাশুড়ির এখানে এসে আমি মাছ রান্না শিখেছি। শুধু রুই মাছটা পারতাম, জানতাম এটা আদা জিরে বাটা দিয়ে করতে হয়, ব্যাস। আর অন্য কোনো মাছই আমি রান্না করতে জানতাম না। তরকারি হয়ে গেছে, মাছের তরকারিটা। এবার আমি এটা নামিয়ে দেব। এই মাছটা খুন্তির কুচা লেগে ভেঙেই গেছে। আর ট্যাংরার তরকারি হয়ে গেছে। জায়গাটা ছোট হয়ে গেছে রাখাটা। এই মাছটা একটু খুন্তিটা লেগে ভেঙেই গেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি দেখলেন। আর ট্যাংরার ঝোলও না ঝালও না, মাখা মাখা করেও বানিয়েছি, আর দারুণ হয়েছে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি চান টান করে এসেছি, এবার খেতে বসবো। আর মেয়ে খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। আর আপনারা ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে ঠিক আমি ওইভাবেই রান্না করেছি। এখন বুঝতে পারছি না সেম শাশুড়ি মায়ের মতো হয়েছে কি না, কিন্তু আমার মনে হচ্ছে ভালো হয়েছে খুব। আর মেয়ে বললই। এবার আপনারা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।